দেশ রূপান্তরের শিরোনাম চালের বাজারে পুরনো ভূত, অর্থাৎ চালের বাজারে হয়তো আবার আগুন। দেখি কি লিখেছে সেটার এটা আলোচনা, পর্যালোচনা করা হোক। প্রতিবেদনে বলা হচ্ছে চালের দাম আবারও হঠাৎ বেড়ে গেছে, তাও 12 মৌসুমে, যখন সাধারণত দাম কম থাকে। কৃষকের ঘরে এখন আর ধান নেই, সব চলে গেছে ফড়িয়া, পাইকার, মজুদদার আর মিল মালিকদের হাতে। অর্থাৎ কৃষকের হাতে আর ধান নেই, সমস্ত ধান চলে গেছে বিভিন্ন ব্যবসায়ীদের হাতে। এই কারণে বাজারে ধান ও চালের দাম একসঙ্গে বাড়ছে। গ্রামের বাজারে ধানের দাম প্রতি মণ 300 থেকে 350 টাকা বেড়েছে। প্রতি মণে 300 থেকে 350 টাকা, যা সত্যি উদ্বেগজনক। আবার এখানে দুইটা কথা রয়েছে, যেমন চাউলের দাম, ধানের দাম বাড়লে যারা শহরে থাকে বা যারা কিনে খায় তাদের জন্য যেমন একটি সমস্যা তৈরি করে, তেমনি যারা এই ধানটা উৎপাদন করে নিজের শ্রম দিয়ে বা কৃষি যে সমস্ত সার সেচ দিয়ে, তাদের জন্য আবার ভালো হয়। তারপরেও দুইটা বিষয়ে একটি সমঝোতার মধ্যে নিয়ে এসে যাতে কেউ না ঠকে, সেটি করলে বেটার হবে। মিল মালিকরাও সেই সুযোগে চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ঢাকার মুদি দোকানগুলোতে 50 কেজি বস্তা চালে 400 টাকা পর্যন্ত দাম বেড়েছে। অর্থাৎ ঢাকাতে মুদির দোকানগুলোতে 50 কেজি চালের বস্তায় 400 টাকা দাম বেড়েছে। সরকার হিসাব বলছে মাঝারি মানের চিকন চালের পাইকারির মূল্য 51 টাকার বেশি হওয়ার কথা না। অর্থাৎ যেটা মাঝারি এবং চিকন চালের পাইকারি মূল্য 51 টাকার বেশি হওয়ার কথা না, কিন্তু এখন 60 থেকে 72 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেখানে 51 টাকা বিক্রি হওয়ার কথা, সেখানে 60 থেকে 72 টাকা বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আরও বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন এই সিন্ডিকেটের ব্যবসায়ীদের প্রতি বছর চালের দাম বাড়ায়, অর্থাৎ সিন্ডিকেটরা এই চাউলের দাম বাড়াইয়ে দেয়। এবার সেটা শুরু করেছে মৌসুমের শুরুতেই, এটা প্রথমে এবার শুরু করেছে। সিন্ডিকেটের মধ্যে মিল মালিক, পাইকার, মজুদদার সবাই জড়িত। অর্থাৎ সিন্ডিকেটের মধ্যে রয়েছে মিল মালিক রয়েছে, পাইকার রয়েছে এবং মজুদদার রয়েছে। এভাবে দাম বাড়লে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের। অর্থাৎ এভাবে চাউলের দাম বাড়লে সবচেয়ে বেশি কষ্ট হয় নিম্ন আয়ের মানুষ এবং সীমিত আয় যারা করে, যারা অর্থাৎ যারা দিন আনে এবং দিন খায়। অর্থাৎ কৃষিজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, শহরে যারা রিক্সা চালায়, নিম্ন আয় করে, তাদের জন্য আসলে বাজারের চাউলের দামটা বৃদ্ধি হলে খুবই কষ্টকর। অনেকে বলছে সরকার যদি চালের উৎপাদন খরচ আরও ন্যায্য বিক্রয় মূল্য নির্ধারণ করে এবং নিয়মিত বাজার মনিটর করে, তাহলে চালের দাম নিয়ন্ত্রণ রাখা সম্ভব। অর্থাৎ চালের দাম, ডালের দাম, এই বাজার নিয়ন্ত্রণটা গত আওয়ামী লীগ সরকারের আমল থেকে হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত কেউই আমাদের সুন্দর একটি বার্তা বা জীবনের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কেউ ভালো করতে পারলো না। সে গত 15 বছর ধরেও আওয়ামী লীগের আমলে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে এবং এখানেও সেই বিষয়গুলোই আজকের পেপারগুলোতে আমি দেখছি। বাজার মনিটর করে চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই করুন। বাজার মনিটর যদি করলে এগুলো হয়, তাহলে জনগণের কথা চিন্তা করে, জনগণের কথা মাথায় রেখে, নিম্নবিত্ত আয়ের মানুষের কথা মাথায় রেখে এগুলো অবশ্যই করা উচিত। নইলে সারা বছর চালের দাম ভোগাবে আর অসাধু মজুদদাররা পার পেয়ে যাবে। অর্থাৎ সরকার যদি এই ব্যবস্থা না করে, অর্থাৎ বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে, তাহলে সারা বছর এভাবে ভোগাবে এবং পাইকার, মজুদদার এটা থেকে রেহাই পাবে।